নেত্রকোনার কেন্দুয়ায় রাজি নদীকে খাসজমি নামা দেখিয়ে দখলে সংঘাত ৩ গ্রামের মানুষের শঙ্কা। নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর চৌকিধরা মৌজায় আবহমানকাল ধরে বয়ে চলেছে রাজি নদী। ৮০০ দাগ বেয়ে প্রবাহিত এই নদী বর্ণী নদী হয়ে ধনু নদীতে এবং পরবর্তীতে মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে। রাজি নদীকে কেন্দ্র করেই নিরাবন্দ হাওরের চারিতলা, চৌকিধরা ও নয়াপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ সেচের মাধ্যমে বোরো আবাদসহ বিভিন্ন ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এই নদীকেই নদী নয় খাসজমি নামা দেখিয়ে ১৯৮২ সালে প্রস্তাবনার মাধ্যমে প্রায় ৪.৫ একর জমি বন্দোবস্ত নেন স্থানীয় ৩ ব্যক্তি আব্দুল আলী, মঞ্জু মিয়া ও ফজলুল হক। এর মধ্যে ১ একর ৫ শতাংশ জমি পান আব্দুল আলী। প্রস্তাবনায় পাওয়া জমি দখলে নিতে গেলে গ্রামবাসীর প্রতিবাদে তারা পিছু হটেন। পরবর্তীতে এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে ১৯৮৫ সালে নেত্রকোনা জেলা প্রশাসক সরজমিন তদন্ত করে প্রস্তাবনাটি বাতিল করেন। এরপর মঞ্জু মিয়া ও ফজলুল হক সরে গেলেও ২০০১ সালে আব্দুল আলী নেত্রকোনা কেন্দুয়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি রায়ও পান। তবে গ্রামবাসী ২০০৫ সালে জেলা জজ আদালতে আপিল করলে আগের জেলা প্রশাসকের রায় বহাল থাকে। ক্ষুব্ধ হয়ে আব্দুল আলী হাইকোর্টে গেলে আদালত মামলাটি রিমান্ডের মাধ্যমে ফের কেন্দুয়া সহকারী জজ আদালতে পাঠান। এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সকালে মামলাটির অন্য প্রকার মোকদ্দমা নং ৭৯/২০০১ নির্দেশনা অনুযায়ী রাজি নদীর অবস্থান ও অবস্থিতি পরিদর্শন করেন আদালত নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন। এলাকাবাসীর অভিযোগ, ভূগর্ভে বালু থাকার কারণে সেখানে সেচ পাম্প বসানো সম্ভব নয়। নদী থেকে পানি নিয়েই তারা বোরো মৌসুমে আবাদ করে থাকেন। তাই নদী বাঁচিয়ে রাখার দাবিতে ৩ গ্রামের শত শত মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, নদী মরলে আমরা না খেয়ে মরব। এই নদীতে আমরা জন্মের পরে নদী দেখতেছি, বাবার কাছে জিজ্ঞাসি, বাবা আমাকে বলছে আমার বাবা ওই কথা কইছে নদী। দুইবারের যে জমি আছে এই ডের পানিতে আমরা কাঁচামরিচ, খিরা, টমেটো ফসলটা ফলে। এই যে সমস্যাটা ওহন মামলা হয়েছে, মামলা ৩ কাটি আইছেন আপনারা বাস্তবায়নে যা ভাইতেছেন তাদেরকে দেবেন। সরজমিন নদী, এরপরে এটা 2বার খনন হয়েছে, সরকার খনন করছে। আর এটা যার প্রবর্তন পাইছে ১৯৮২ সনে। ৮২ সনে উনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, ওয়ার্ড সেক্রেটারি ছিল। আর উনি রাজনীতি করতেন রেণু চৌধুরীর সাথে। তা খুবই সম্ভব ওনাকে একটুকে হাত করে এরিয়া প্রবোজন আছে নদী ডেরে। আর নদী ডেরে এটা দাগ দেখায় লামা দেখাইছে। এটা কিন্তু জমিন না, এটা আসলে নদী। এখন আপনারা দেখছেন 18 হাত গভীরতা, 18 হাত। আমরা এই 27 ফুট আর আমরা 14 মাস পর্যন্ত এই নদী থেকে পানি সেচন করে সাইডে আমরা জমিন করি। আমার নেতাকর্মীরা সবাই তারা বাধা দিছি। এরপরে আমরা 3টা গ্রাম ইচ্ছা করলে একটা ব্যক্তি কিছুই না। তারপরে সামনে আমরা কিছু বলছি না, আমরা আইনে গেছে, আমরা আইনে গেছি। আমাদের যে 3টা গ্রাম অত্যন্ত শান্তিপ্রিয় এবং আমাদের এই 3 গ্রামের যারা লিডিং দেয় পূর্বপুরুষ থেকে এখানে মানুষ সভ্য। নদী শ্রেণীতে হয়তোবা কতিপয় কিছু অফিসারের সাথে যোগাযোগ করে নামা শ্রেণী দেখে আসে, প্রপোজাল নিয়ে আসে। আমরা জানি নদী, পাহাড়, বন এগুলি কখনো ভূমিহীনের যোগ্য নয় এবং কারো এটা ভূমিহীন দেওয়া ক্ষমতা নেই। আমরা সরকারের প্রতি শ্রদ্ধা জানাই। অবশ্যই মানবিক বিষয়টা ওনারা দেখবে, সরজমিনে তদন্ত করে রিপোর্টে যা আছে আমরা সরকারের যে কোনো সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য। পাশাপাশি আমাদের যে এলাকা আব্দুল আলীও মাঝে মধ্যে এখানে আসে, অদ্যবধি এখানে উনি দখলে যাইতে পারে না। কারণ হলো সবচেয়ে বড় শক্তি হলো 3 গ্রামের যে আমাদের সরকারি জায়গাতে কাউকে আসতে দেব না। আবার শান্তিপ্রিয় ভাবে কখনো আব্দুল আলীকে কোনো শারীরিক বা কোনো গালিগালাজ কেউ করে নাই। কিন্তু আব্দুল আলী অত্যন্ত ধুরন্ধর লোক, তার মুখের ভাষা অত্যন্ত খারাপ। এলাকাকে বিভিন্নভাবে বিকৃত করে সে বকাবকি করে। এরপরেও এলাকার মানুষ ধৈর্য ধরে সরকারের যে আইনি যে সিদ্ধান্ত সেটা মেনে নেবে বলে আমি বিশ্বাস করি। পানি সেচ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং চৌকিধরা পাড়ার চারতলা গরিব মানুষ মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এবং আমরা সাধারণ যারা পাবলিক আমরা মাছ ধরে আমরা নিজেরা বুক করি। এই নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌকিধরা পাড়া চারতলার জন্য। যারা আমরা ভাটি এলাকা, এখানে পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। আর আমাদের যে এলাকাটা, এই এলাকাটা এমন একটা এলাকা যেটা নিচের স্তরে বালু নাই, যার ধরুন আমরা শিল স্থাপন করতে পারি না। যার ধরুন
নদীটি আমাদের প্রাণ। এই নদী ছাড়া আমাদের বড় ফসল করা, রবি শস্য ফসল করা কোনো অবস্থাতেই সম্ভব না। যার জন্য আমাদের প্রাণের দাবি, সাধারণ পাবলিকের প্রাণের দাবি, এই নদীতে যদি ব্যক্তি মালিকানা নিয়ে চলে যায় তাহলে আমাদের চৌকিদার নয়পাড়া চারতলা গ্রামবাসীর বিরাট ক্ষতির কারণ হবে। অন্যদিকে অভিযুক্ত আব্দুল আলী দাবি করেন, ওটা কোনো নদী নয়, খাস জমিনামা, নিয়ম মেনেই আমি বন্দোবস্ত নিয়েছি। এই নদীর উপর আপনার এই অংশটা এটা জমি নামা, তো এই যে জমি নামা, এটা তো কোনো নকশাতে না, এটা শুধু দেখলাম যে একটা নদী। এইটা আপনার বাইকেল দিয়ে একটা বান আছে, বানটা তো আপনার দেখেন না। এই বানটা যদি না একটা কাতি মাছ উপয়া জায়গা বুক দৌলে আছে, কিন্তু আমার ব্যারিকেড করতেছে। তদন্তে আসছে, এই তদন্তে যে রেজাল্ট দিবে সেটা আপনি মানতে বাধ্য কিনা? না, এটা আমি মানবো না। রেজাল্ট আসে না এখন, রিজাল্ট না আসলো আমি এটা মানবো না। আমার তো ডাকে না, আমি এটা মানবো না। ওন আপনি কাটা চিরা যেতে করেন করতে পারেন, আমি এই ইনকারি রিজাল্ট আমি মানবো না। তো সরকার সরকারের ভাবে তদন্ত করলো হেরা রে জানায়া, এরপর মাঠ মারিয়া এই মাঠও গেছে, কিন্তু আমার তো নেই নাই। তাহলে যে সরকারি ইনকারি ওইল কোন, আমার তো প্রশ্ন এটা জানা। স্থানীয়রা মনে করছেন, রাজি নদী রক্ষা করা না গেলে কয়েক হাজার মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। মেশিনও তাই না, পানি উড়ে না, বিরাট সমস্যা আমরা।